এই জন্য অ্যাক্সিডেন্ট হইলে ও মা গো করে ডাক দিয়েন না। কি করবেন? কি করবেন? এই যে মাশাআল্লাহ, ইন্না লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো জবানের ভিতরে চর্চায় রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমরা তো জবানের মধ্যে এগুলো চর্চায় রাখি না। একটা গল্প শোনাবো, শুনবেন? বরিশাল অঞ্চলের একজন আল্লাহর ওলি বুজুর্গানে দ্বীন ছিল, সারসিনা দরবার শরীফের সুযোগ্য একজন খলিফা ছিলেন মাওলানা কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইহ। অনেক বড় আলেম ছিলেন। ওনার ঘটনা আলেমদের মুখে শুনছি, দেখিনি। এরকম বুজুর্গ ছিলেন, সবসময় জিকির করতো, জিকির করতো, জিকির করতো। তো বাড়িতে আসছে মেহমান, তো বউ কইতেছে যে দরবেশ সাহেব বাজার থেকে গিয়ে একটা মাছটা আনেন, নাইলে তো ইজ্জত থাকবে না। তো কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইহ বাজারে গেছেন, গিয়ে একটা ইলিশ মাছ নিস। ওনারে দেখে ইলিশ মাছের দাম কম নিছে, যে হুজুর এক আনা দিলেই হবে। এক আনা দিয়া বিরাট ইলিশ নিয়ে আস। ওইরকম ইলিশ এখন আমরা চোখে দেখি না। বড় ইলিশটা যখন নিয়ে আসতেছে, উনি জিকির করতে করতে আসতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষে দেখবেন বড় একটা মাছ দেখলে, গরু দেখলে জিগায়, গরুটা কতটা কিনছেন, মাছটা কত নিচ্ছে, ছাগলটা কত। বারবার ওনারা জিজ্ঞাসা করতেছে কত দিয়ে নিছেন, কত দিয়ে নিছেন। উনি কয় এক আনা দিয়ে কিনছি, এক আনা দিয়ে কিনছি। তো সুবহানাল্লাহর ফাঁকে ফাঁকে এরকম এক আনা করতেছে। একটু পরে মনের মধ্যে আসছে, যাহিরে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সবকিছুর হিসাব তো আল্লাহর কাছে রেকর্ড হয়ে থাকবে। তো আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাঝখানে যদি এক আনা উঠে, কেমনে করে আল্লাহকে জবাব দেব? তো উনি সাথে সাথেই মাথার পাগড়ি খুইলা মাছরে পেঁচাইয়া বগলের নিচে লইয়া বাড়িতে আসছে। বউ কই পাঠাইলাম কিল্লিগার, আইলেন কি লইয়া? মাছ কই? মাছ তো আছে পাগড়ির নিচে। এবার পাগড়ি খুইলা উনি মাছ দিছে। কইলো কে পাগড়ি দিয়ে পেঁচাইলেন কিল্লিগা? কই পাগড়ি দিয়ে পেঁচাইছি কারণ মানুষে আসতে আসতে সমানে খালি জিগায় কত দিয়ে নিছেন, কত দিয়ে নিছেন। তা আমি জিকিরের মাঝখানে কত কমু, এক আনা। আমি বড় লজ্জা পাইতেছিলাম, আল্লাহর সুবহানাল্লাহর সঙ্গে এক আনা না জানি মিশা যায়। একটু চিন্তা করেন তো, যাদের জবানে এই রকম জিকির চালু হয়ে গেছে, তাদের জবান দিয়ে তো কালেমা আসবে, ঠিক কিনা বলো? আর যাদের জিকিরের ভিতরে শুধু গালি আর গালি, জিকির মানে স্মরণ, স্মরণের মধ্যে শুধু গালিগালাজ, মানুষের গালিগালাজ করছে। লোকদেরকে দেখলেই এরকম কিছু লোক আছে দেখবেন, ডান দিক দিয়ে হেঁটে যাচ্ছে, খারাপ লোকটা বাম দিক দিয়ে যাইতেছে, আল্লাহর কাছে যায় আর কয়, আল্লাহ এই বাম দিকের বদ লোকের সাথে আল্লাহ তুমি আমার আজকে দেখা করাও না। এরপরও ডাক দিয়ে দেখছি তোরে, কয়নি ইমাম সাহেব দেখছি আপনারে। পরে ইমাম সাহেব চিন্তা করে, আল্লাহ কি করবো? সামনে গিয়ে আসসালামু আলাইকুম, আহারে আমরা তো দেখিনি। আমি কি কোন দেখেন নাই? আরে সবই বুঝি, আমার দেখলে মানুষ এরমই করে। না না, সবসময় আমরা লেগে দোয়া করি। আর মনে মনে আল্লাহ এত লোকের কপালে ঠাডা পরে, হেড পরে না। এরকম লোক আসেনি? এই লোকটা বদকার লোক। উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি।